একজন নারী স্বামী থাকা সত্ত্বেও কেন আর একজন পুরুষের সাথে মিলনে আবদ্ধ হয়ে যায়? বিয়ে হয়ে গেছে তবুও তিনি আর একজন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি কিন্তু অনেক জটিল। এর পিছনে বেশি কিছু কারণ থাকে না, কিন্তু এটা মানসিক, সামাজিক এবং জৈবিক অনেক কিছু কারণের সংমিশ্রণ থাকে। এই কথাটা যদি আপনারা জানতে চান, কেন একজন নারী বিয়ে হওয়ার পরেও স্বামী থাকা সত্ত্বেও আর একজন পুরুষের প্রেমে পড়ে যায়, তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আজকে আমি 8টা কারণ বলবো। এই 8টা কারণ যদি আপনারা জানতে পারেন, তাহলে কখনোই আপনাদের বউরা অন্য কারোর সাথে যাবে না। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে হচ্ছে ইমোশন ডিসস্যাটিসফ্যাকশন। বেশিরভাগ নারীর কাছে শারীরিক সম্পর্কের চেয়ে মানসিক সংযোগটা বেশি প্রয়োজন। যদি স্বামী দীর্ঘ সময় ধরে স্ত্রীর প্রতি উদাসীন না থাকে, তাকে প্রশংসা না করে বা তাকে মানসিক দিক থেকে সময় না দেয়, তবে নারী মানসিকভাবে একা হয়ে পড়ে। আর তখনই এই শূন্যতা পূরণের জন্যই তিনি আর একজন পুরুষের সংস্পর্শে যান। তার কাছে সেই একাকিত্বের টাইমটা কাটানোর জন্য, মানসিক শান্তির জন্য তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেকেন্ড, বিয়ের পরে সম্পর্কের মধ্যে কলহ। বৈবাহিক সম্পর্কের মধ্যে যদি কলহ আর ঝগড়া থাকে, তাহলে কিন্তু সেটা দূরত্বের মোড় নেয়। তার মধ্যে হয়ে পড়ে শ্রদ্ধাবোধের অভাব। যদি দুইজন দুইজনকে শ্রদ্ধাই না করতে পারলো, তাহলে তো ভিত নড়বড় হয়ে যাবেই। যদি স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ সংযোগের অভাব থাকে, তাহলে স্ত্রী তো অন্য কারোর কাছে যাবেই সেই সংযোগ খুঁজতে, তাই না? আর এই সংযোগ খুঁজতে যাওয়ার সময়ই তিনি আর একজনের আশ্রয় নিয়ে ফেলেন। 3, যৌন অতৃপ্তি। শারীরিক চাহিদাও কিন্তু প্রতিটি মানুষের একটা সহজাত প্রবৃত্তি। যদি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর বা এই ব্যাপারটা নিয়ে যদি একে অপরকে অবহেলা করে, তবে অনেক সময় কিন্তু সেই নারী এই চাহিদা পূরণের জন্য অন্য পুরুষের সঙ্গে আকৃষ্ট হয়ে যায় এবং তার সাথে সুখ খোঁজার পথ বেছে নিতে বাধ্য হয়। 4, প্রতিহিংসা বা প্রতিশোধের ইচ্ছা। অনেক সময় স্বামী যদি পরকীয়া করেন বা স্ত্রীকে আগে ঠকান, তাহলে কিন্তু স্ত্রী রাগের মাথায় প্রতিশোধ নেবার ইচ্ছায় এই একই রকম কাজ করে থাকে। তিনি তখন মনে করেন, তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না? এই প্রতিশোধের হিংসায় কিন্তু এই সমস্ত স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। 5, একঘেয়ামি কাটানো সময়। দীর্ঘদিনের বিবাহিত জীবন অনেক সময় একঘেয়ামি লাগে। তখন চলে আসে নতুন কিছু পাওয়ার ইচ্ছা, নতুন কারোর সাথে সম্পর্কের রোমান্স বা নিজেকে নতুন করে আবিষ্কার করার ইচ্ছা। আর এই রোমান্স আর নিজেকে আবিষ্কার করার ইচ্ছাই কিন্তু ধীরে ধীরে একটা মেয়েকে অন্যের প্রতি আকৃষ্ট করে দেয়। তখন সে ভুলে যায় সে একজন পুরুষের স্ত্রী। তার মনের মধ্যে থাকে শুধুমাত্র রোমান্স আর নতুন কিছু করার ইচ্ছা। 6, গুরুত্ব পাওয়ার আকাঙ্ক্ষা। নতুন কোনো পুরুষ যদি খুবভাবে তাকে গুরুত্ব দেয়, তার প্রতি খুব বেশিভাবে মনোযোগ দেয়, তার প্রশংসা করে, তাকে বিশেষ কেউ ভাবে, নিজেকে বিশেষ কেউ হিসাবে অনুভব করায়, তখন সে এই গুরুত্ব পাওয়ার আশা, এই গুরুত্ব পাওয়ার লোভ সামলাতে পারে না। আর এই গুরুত্ব পাওয়ার লোভই তাকে টেনে নেয় অন্য পুরুষের দিকে। আর এই সময় যদি সেই নারী বাড়িতে কোনো কারোর কাছে অবহেলিত হয় বা তার নিজের পুরুষের কাছে অবহেলিত হয়, তাহলে তো কোনো কথাই নেই। 7 হচ্ছে নিরাপত্তা আর একাকিত্বহীনতা। মেয়েরা একটা সময় খুব একাকিত্বে ভোগে। স্বামী যদি বাইরে কাজ করে, স্বামী যদি অফিসে সারাদিন থাকে, কাজের চাপে তার দিকে টাইম দিচ্ছে না, তার সাথে কথা বলছে না, কাজের চাপে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণেও কিন্তু অনেক স্ত্রী একাকিত্বতা বোধ করে। আর এই একাকিত্ব কাটানোর জন্যই বাইরে খুঁজতে থাকে এক বন্ধু। আর এই বন্ধুই যখন সে পেয়ে যায়, তার দিকে সে পুরোপুরিভাবে ঝুঁকে পড়ে, যা পরবর্তীকালে শারীরিক সম্পর্কের রূপ নেয়। 8 হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স। অনেক মেয়েদের এমন কিছু হরমোন আছে যেগুলো তাদের শরীরে বেশি থাকার কারণে তারা কিন্তু অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। যেমন তারা কোনো কিছু ভাবতে পারে না, কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারে না, তাদের মাথার মধ্যে শুধু অন্য পুরুষের দিকে আকৃষ্ট হওয়ারই হরমোন ঘুরতে থাকে। আর এই সমস্ত নারীরা সিদ্ধান্ত নিতে পারে না। তাদের এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার অভাবেই কিন্তু তারা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে পড়ে।
তো বন্ধুরা, এইরকম যদি কোনো নারীর হয় তাহলে তাকে কিন্তু কখনোই ঘরে রাখা যাবে না। সে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবেই, আর সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেই। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।